আশা করি চিকেন কারি আপনারা অনেকবার বানিয়েছেন, কিন্তু একবার এই পদ্ধতিতে চেষ্টা করুন। এর টেস্টটা একদম আলাদা হয় ও খেতেও অসাধারণ লাগে। খুব সহজ ও সিম্পলভাবে চেষ্টা করেছি এই রেসিপিটা দেখানোর। তো বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের স্বাগত। আজকের ভিডিওটা আশা করি সবার ভালো লাগবে, আর ভালো লাগলে ভিডিওটা লাইক ও শেয়ার করে দেবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো এবার রান্নাটা চলুন শুরু করি। তো আমি এখানে কিছু নিয়েছি গোটা গরম মশলা, শুকনো লঙ্কা, দারচিনি, এলাচ, লবঙ্গ, তেজপাতা, এখানে টমেটো আছে দুটো, পেঁয়াজ কুচি 250 মতো, আর আলু কেটে রেখে তেলটা ভালো করে গরম করে নিয়েছি। এবার গ্যাসটা মিডিয়াম ফ্লেমে রেখে আলুগুলো ভেজে নেব। আলুগুলো 60% মতন আমি ভাজবো, বেশি ভাজবো না, কারণ কষানোর টাইমে তখন কেটে যাবে আর কি, আলুটা গলে যাবে। আর মাংসের আলু যদি গলে যায় তাহলে ভালো লাগে না। মাংস তো একটু লাল হয়ে গেছে। এবার আমি আলুগুলো উঠিয়ে রাখবো, সব এক এক করে উঠিয়ে নেব আলুগুলো। তারপর তেলের মধ্যে আমি একটু 1 চামচ মতো চিনি দিয়ে দিলাম। চিনিটা দিলে কালারটা খুব সুন্দর আসে। এবার গোটা গরম মশলাগুলো দিয়ে দিলাম, তেজপাতা, শুকনো লঙ্কা সব দিয়ে এবার পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটার মধ্যে লবণ দিয়ে ভালো করে পেঁয়াজটাকে ভেজে নিতে হবে কিছুক্ষণ। এবার আমি চিকেনটা দিয়ে দেব পেঁয়াজের মধ্যে। চিকেনটা পেঁয়াজের মধ্যে দিলে চিকেনের যে ফ্লেভার সেটা পেঁয়াজের মধ্যে চলে যায়, আর চিকেনের যে আলাদা স্মেল একটা সেটা আর থাকে না। এবার আমি একটু হলুদ দিয়ে চিকেনটা পেঁয়াজের সাথে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিয়ে একটু লাল লাল করে ভেজে নেব। তারপরে আমি এর মধ্যে রসুন আর পেঁয়াজ যেটা পেস্ট ছিল সেটা আমি এর সাথে মাখিয়ে ভালো করে মিক্স করে নেব। তারপরে কিছুক্ষণ কষানোর পর আমি আদা বাটাটা দেব। আদা বাটাটা দিয়ে তারপরে ভালো করে মিশিয়ে নিয়ে কষাতে থাকবো। যত ভালো কষাবে মাংস, তত মাংসের টেস্টটা ভালো আসে। মাংসের যে মশলার যে গন্ধ সেটা থাকে না, এবং চিকেনটা খুব সুন্দর হয় খেতে। 2 চামচ জিরে গুঁড়ো দিয়ে দিলাম, ধনে গুঁড়ো 3 চামচ মতন দিয়েছি। ধনে গুঁড়োটা বেশি দিলে চিকেনটা আরও বেশি খেতে ভালো হয়, আমার কাছে তাই মনে হয়। এবার হলুদ গুঁড়ো, লবণ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে এবার চিকেনটা আমি নাড়াচাড়া করে নেব। লবণটা দেওয়ার ফলে চিকেন থেকে জল বেরোবে, ওই জল দিয়ে আমি চিকেনটা ভালো করে কষিয়ে নেব। চিকেন যত নাড়াচাড়া করে ভালো করে কষাবেন তত কালারও আসবে এবং চিকেনটা খুব সুন্দর খেতে হয়। আর ঢেকে অবশ্যই একটু কষিয়ে নেবেন। দেখুন, এটা কিন্তু আমি আলাদা করে জল দিইনি, চিকেনের জল বেরিয়েছে। লঙ্কাটা দিয়ে দিলাম, লঙ্কাটা দিয়ে আবার নাড়াচাড়া করে নিয়ে আবার ঢাকা দিয়ে কষিয়ে নেব। ঢাকনিটা উঠিয়ে নিয়ে এবার আমি কুচানো টমেটো আর আলুটা দিয়ে দেব। আমি এখানে কোনো টক দই ব্যবহার করিনি, আপনারা ইচ্ছে করলে ব্যবহার করতে পারেন, কারণ টক দইটা দিলে বেশি রিচ হয়ে যেত। আমি যেহেতু ঘরোয়াভাবে রান্না করছি সেই জন্য আমি টক দইটা ব্যবহার করি। আলুটা আর টমেটোটা দিয়ে ভালো করে আমি কষিয়ে নেব, কারণ টমেটোর একটা স্মেল আছে, তো সেটা যাতে না থাকে সেই জন্য ভালো করে আবার কষিয়ে নিতে হবে। কষানোটা ভালো করে হয়ে গেলে সবশেষে তখন চিকেন মশলাটা দিয়ে দেব। চিকেন মশলাটা দিয়ে আমি খানিকক্ষণ কষিয়ে নেব। তারপর আমি গরম জল করে রেখেছিলাম
সেটা আমি এই চিকেনের মধ্যে দিয়ে দেব। আমার চিকেনটা যেহেতু আমি চিকেনটা ঢেকে ঢেকে কষিয়েছি, সেহেতু আমার চিকেনটা হতে বেশিক্ষণ টাইম লাগবে না, তাড়াতাড়ি হয়ে যাবে রান্নাটা। জলটা দিয়ে দিলাম, এবার ভালো করে ফুটিয়ে সামান্য পরিমাণে ধনেপাতা দিয়ে চিকেনটা আমি নামিয়ে নেব। দেখুন চিকেনটা আমি ঢেলে দিয়েছি, কি সুন্দর কালার এসছে। আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন। আমার রেসিপিটা কেমন হয়েছে কমেন্টে জানাবেন। আপনাদের কমেন্ট আমাকে উৎসাহিত করবে নতুন নতুন ভিডিও বানাতে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।